আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه فرن. بلغ الأولى بكماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন, আল্লাহুম্মা আমিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের শাওয়াল মাসের প্রথম জুমায় শরীক হওয়ার এবং উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নেয়ামত পায়, নেয়ামতের শুকরিয়া আদায় করে, তার নেয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দিই, বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নেয়ামত পাইলো, নেয়ামতের নাশুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতকে ছিনাই নিয়ে ইন্না আযাবি লাশাদীদ, সত্য আযাব দ্বারা গ্রেফতারি করে, বলি নাউযুবিল্লাহি। আল্লাহ তাআলা অশেষ নিয়ামত হলো যে শাওয়াল মাস, এই যে একটা মাস, সিয়াম সাধনার মাস চলে গেল, রমজান মাস। রমজান মাসের পরেই হলো কি মাস বলেন দেখি? শাওয়াল মাস। আসলে আমরা মুসলিম মোমেন বলে দাবি করি, আমাদের বাংলা আর ইংলিশ জানা আছে, কিন্তু আরবি আশা বলেন তো মরে কবরের মধ্যে যখন ঢুকে
তখন কি আপনার ইংরেজি প্রশ্ন করবে, বাংলা করবে? আপনি বাংলাদেশে থাকেন, রাষ্ট্রীয় ভাষা আপনার বাংলা, এই জন্য আপনি বাংলা বুঝেন, ঠিক কিনা বলে? যারা লন্ডনে যারা বসবাস করে ওদের ভাষা কি ইংরেজি, যারা সৌদি আরব বসবাস করে ওদের ভাষা হলো আরবি, আর যারা মনে করো পাকিস্তান থাকে তাদের ভাষা কি বলেন দেখি? ওদের ভাষা হলো উর্দু। কিন্তু কবরে যখন চলে যাবে সবার ভাষা কি হয়ে যাবে? সবার ভাষা আরবি হয়ে যাবে। বিষ্ণুনবীজের ভাষা কি ছিল বলেন দেখি? আরবি ভাষা ছিল। বিষ্ণুনবীজিকে আল্লাহ পাক বলেন উম্মি নবী। উম্মি নবী বলতে এটা বোঝায় যে বিষ্ণুনবীজি দুনিয়াবির কোনো জ্ঞান, বাংলা ইংরেজির জ্ঞান ছিল না। নবীজির একটা জ্ঞান ছিল, সেই ভাষা ছিল, সেটা হলো কি আরবি। সেই আরবি জ্ঞানটা আল্লাহ পাক নবীজির শিক্ষক কে বলেন দেখি? নবীজির কোনো শিক্ষক আছে? নাই। বলেছে আল্লাহ স্বয়ং নিজের নবীজির শিক্ষক। আল্লাহ তাআলা ওহী পাঠাচ্ছেন জিবরাইল মারফতে, জিবরাইলও জানে না যে কি পাঠাইছে। আল্লাহু আকবার। এমন বার্তা পাঠাই দিয়েছেন যে বার্তাটা জিবরাইলও জানে না, গোপনীয় বার্তা। যেমন মনে করেন যে আপনারা কোনো যে ডেলিভারি ম্যান, যেমন আপনি কোনো একটা অর্ডার করেন অনলাইনে, তখন ডেলিভারি ম্যান আপনাকে কিছু দেওয়া যায়, তো ও জানে না যে ভিতরে কি আছে। ও ওখান থেকে নিয়ে আসে আর মানুষের কাছে সেল করে যে অর্ডার দেয়, ঠিক কিনা বলেন? ও বলতে পারেন, ওনার যদি জিজ্ঞাসা করা যে এর ব্যাগের ভিতর কি আছে, বলতে পারেন। ও যে কি যে আছে, যতলা মাল দেখিবার টাইম আছে, ঠিক কিনা বলেন? ও যতগুলা ডেলিভারি ম্যানের মাল আছে দেখার কি টাইম আছে? জিবরাইল আমিনও বার্তা নিয়ে আসতেন আল্লাহর দরবার থেকে, নবীজির কাছে নিয়ে আসতেন। সেই বার্তা নবীজি এবং আল্লাহ জানতো। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের এমন এমন কিছু ব্যাখ্যা আয়াত আছে যেগুলো হরফে মুকাত্তাআত বলা হয়, হরফে মুকাত্তাআত বলা হয়, যেগুলোর ব্যাখ্যা কোনো আলেম ওলামাও জানে না, কোনো মানুষও জানে না। একমাত্র বলা হয়েছে নবীজি জানেন আর আল্লাহ তাআলা জানেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন বার্তা? যেমন কোরআন শরীফের মধ্যে হরফ আছে, বলতেছে আল্লাহ বলতে আলিফ লাম মিম, ব্যাখ্যা করেন, ব্যাখ্যা তো কোনটা দিয়ে? এক লোক মানে বয়ান করতে দিয়া বলতেছে যে যারা কোরআনের ব্যাখ্যা বুঝে না ওদের আমল নামায় সওয়াব হবে না। বলেন না নাউজুবিল্লাহ।